হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার মায়ের বাড়ির হোম ট্যুর, একজন মধ্যবিত্ত ফ্যামিলির হোম ট্যুর। তো দেখো, বাড়িটা এখনও রং করা হয়নি। আর মা দু সাইডে ফুল গাছ লাগিয়েছে, মায়ের ফুল গাছ লাগানোর খুব শখ। তো অ্যালোভেরা গাছও কিছু লাগানো আছে, আর ফুলগুলো থাকে না জানো তো, রাস্তার ধারে সব তুলে নিয়ে চলে যায়। আর বাড়িতে ঢুকতেই প্রথমে দেখো একটা তুলসী মঞ্চ করা আছে। তো এবারে তোমাদের দেখাই বাড়িতে ঢুকে যে ডাইনিংয়ে কি কি রাখা আছে। তো দেখো, প্রথমে ঢুকতেই ডাইনিংয়ে একটা সাইডে রাখা আছে সিঙ্গেল বেড। তো যখন বাড়িতে লোক কুটুম একটু বেশি আসে তখন এখানে শোয়া হয়, বা মা বাবা দুপুরবেলা মাঝে মধ্যে এখানে শুয়ে শুয়ে টিভি দেখে। আর এই ডাইনিং টেবিলের পাশে রাখা আছে একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ। তো যেহেতু মা আর বাবা দুজনে থাকে, তো মোটামুটি এই ফ্রিজটাই হয়ে যায়। আর এর পাশে একটা বেসিন রাখা আছে, তার উপরে একটা ছোট আয়না রাখা আছে, আর এদিকে টিভিটা পুরনো মডেল, সে এখনও চেঞ্জ করা হয়নি, আর একটা ক্যাবিনেট। আর এখানে দেখো একটা কাঠের বেঞ্চ রাখা আছে, অনেক পুরনো। এটা আমাদের ওই মাটির বাড়ি যখন ছিল তখন এটা ছিল, এটাকে আর চেঞ্জ করা হয়নি, এখানে আছে। তো মোটামুটি ডাইনিংয়ে লুকটা এইভাবে দেখিয়ে দিলাম। তো এরপরে চলে যাব রুমে। এই রুমটায় আমি এলে থাকি। তো একদিকে শোকেস রাখা আছে, আর একদিকে স্টিলের খাট রাখা আছে। এই খাটটা অনেক দিনেকার, সেই মাটির ঘরেই থাকতো, সেটাকে এখানে আনা হয়েছে। আর এমনি ঘরে বিশেষ কিছু এখন নেই। আর দেখতে পাচ্ছ ঘরগুলো এখনও রঙও করা হয়নি বা পুট্টিও করা হয়নি। আর এই যে আর একদিকে আমাদের ব্যাগপত্র যে নিয়ে এসেছি ট্রলি রাখা আছে। এই আর বিশেষ কিছু নেই, মোটামুটি রুমটা এরকম। আর উপরে তো ওই যেমন একটা ফ্যান থাকে, ফ্যান আছে, আর একটা মা বেলুন ঝুলিয়ে রেখেছে। তো এই হলো, এরপর চলে যাব আমরা নেক্সট রুমটায়। তো এখানে ঢুকতেই প্রথমে লেফট সাইডে একটা আনলা রাখা আছে। আনলায় এখন কাপড় জামা ভরে আছে, গুছানো নেই। আর একদিকে শোকেস আছে, আর একদিকে খাট রাখা আছে। তো এই হলো খাটটা। এই রুমটায় মা থাকে, আর বোন এলে তখন মা ওই ডাইনিংয়ে সিঙ্গেল খাটটায় থাকে, আর বোনেরা এই রুমটায় থাকে। তো এই হলো আনলা, তার পাশে শোকেস। আর এই শোকেসটাও না ওই আগের রুমটায় যেটা দেখালাম স্টিলের খাটটা আছে, ওই একই সঙ্গে আনা হয়েছিল, এটাও অনেক দিনে পুরনো। তো মোটামুটি এই রুমটার লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই হলো আর একটা রুম। আর এই সাইডে দেখো বোনেরা যে কাপড় জামা এনেছিল ওই সাইডে রেখে দিয়েছে। তো এরপর চলে যাব আমাদের কিচেনটা দেখাতে। তো চলো। তো দেখো, ওই রুম থেকে বের হলে লেফট সাইডে ছাদে যাওয়ার যে সিঁড়ি, আর ডান দিকে আছে কিচেনটা। আর কিচেনটা খুবই ছোট, তো জায়গাটা তখন ছোট ছিল, সেই অনুযায়ী করা হয়েছে। আর যেহেতু মা আর বাবা দুজনে থাকে, খুব একটা অসুবিধা হয় না। আর তাছাড়া মাটির রান্নাঘরটা রয়েছে, ওখানে উনুনে ওই কাঠের জাল টাল সব দিয়ে দেয়। আর এখানে মাঝে মধ্যে রান্না হয়। তো দেখো, এখানে কিছু মশলাপাতি রাখা আছে, ডিম আছে, থালা বাসন। আর এই হচ্ছে কিচেনটা, ছোট্ট করে কিচেন তোমাদের দেখিয়ে দিলাম। তো এরপরে তোমাদেরকে দেখাবো ওয়াশরুমটা। তো চলো। তো সিঁড়ির তলাটায় কোনো লাইট নেই, ওই জন্য অন্ধকার হয়ে আছে। তো কিচেনের পাশেই ওয়াশরুমটা, এটাও খুব ছোট করে করা। তো দেখে নাও, এই ওয়াশরুমে আর কি দেখাবো। তো কাজ এখনও অনেক বাকি আছে, একটু ধীরে ধীরে হবে। তো চলো, এই হচ্ছে মানে বাথরুমের পাশে গেটটা, এইটা দিয়ে আমাদের মাটির ঘরে যাওয়া হয়। আর সিঁড়ির তলাটায় ওই ধান চাল হয় না গ্রামের দিকে, তো এগুলো মা চাল করে রেখে দিয়েছে।
এরপর চলো ছাদে যাই, তোমাদের ছাদটা দেখিয়ে আসি, আর উপরে একটা ছোট্ট করে ঠাকুর ঘর করা আছে ওটাও দেখাবো। চলো, এই হচ্ছে সিঁড়ি, আর সিঁড়ির পাশে যে রেলিংটা লাগায় ওটা এখনও লাগানো হয়নি। চলো, এই হচ্ছে ঠাকুর ঘর, এখানে ছোট্ট করে করা আছে। এই হচ্ছে মায়ের ঠাকুর ঘর। আর এই হচ্ছে ছাদ। আর ছাদে দেখো বোন পুরনো বইগুলো নিয়ে রোদে দিয়েছে, আর মাটির ঘরে এগুলো রাখা ছিল, আর ঘরটাও গুছিয়ে দিয়েছে। আর এদিকে ওই খেসারি কড়াই হয় মাঠে, তো সেইগুলো তুলে এনে শুকনো করতে দেওয়া আছে, পিটিয়ে তারপরে কড়াইগুলো বের করবে। আর এদিকে ড্রাগন গাছ রাখা আছে। আর এদিকে দেখো মানে ফলের গাছগুলো আছে, পাপায়া, এদিকে আম গাছ, তারপর তার পাশে বাতাবি লেবুর গাছ আছে, এখান থেকে ঠিক দেখা যাচ্ছে না। আর এটা মাদের মাটির ঘর। আর এখানে কিছু বালি রেখে দিয়েছে, ছাদটা প্লাস্টার করা বাকি আছে। তো চলো এবারে অন্য সাইডে একটু দেখাই। আর এই সাইডটা ওই আম গাছটা খানিকটা চলে এসছে। এবারে ছাদ থেকে ভিউগুলো দেখাই। এই রাস্তাটা চলে গেছে গ্রামের ভিতরে, আর এই রাস্তাটা চলে গেছে মাঠের দিকে। তোমাদের যে মাঠ দেখিয়েছিলাম এই রাস্তাটা মাঠের দিকে চলে গেছে। আর এই রাস্তা দিয়ে আমরা এসছি মায়ের বাড়িতে। আর পাশে কাকাদের ঘর রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।